আজকে আমি খুব মজার মজার একদম সম্পূর্ণ দেশি খাবার নিয়ে চলে আসলাম। আর এই খাবারগুলো হচ্ছে আমাদের অনেক পছন্দের খাবার। তো চলেন আজকে এই রান্নাগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা মূলত বেশিরভাগ আমরা সাদা করে থাকি, কিন্তু আজকে আমি আর কি একটু হলুদ দিয়ে ভিন্ন রকমভাবে করলাম। আর কালো জিরা দিয়ে এটা করলে বেশি মজা হয়। তারপরে এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি। আর মশলা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা মাংস রান্না করব। আসলে না, এখানে মাছ রান্না হবে। কারণ মাংসে আর পাঙ্গাস মাছ আর হচ্ছে মুরগির মাংসে আমার মনে হয় একটু মশলা বেশি দেওয়া লাগে। তো যাই হোক, এই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে রান্না করতেছি। আর একটু মাখা মাখা ঝোল রাখবো। সবশেষে একটু জিরার গুঁড়ি দিয়ে তরকারিটা ফাইনালি নামাই ফেলতেছি, কারণ তরকারিটা হয়ে গেছে। ব্যাড লাক যে একটু ধনেপাতা ছিল না, এই জন্য দিতে পারি নাই, দিলে একটু সেন্ট সুন্দর আসতো। আর এখানে আমরা কিছু ছোট চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছটাকে সুন্দর করে কষায় নিলাম, যেহেতু সিজনাল লাউ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য লাউটাকে আমি কষায় রান্না করব। আর এখানে খুবই সামান্য পরিমাণে হলুদ দিছি, বাট একটু পরে দেখা যাবে কালারটা বেশি হবে। আর এখানে আমি আরেকটা হাঁড়িতে ছোটো মাছ রান্না করতেছি। আর এই ছোটো মাছটা আমি টমেটো আর আলু বেগুন দিয়ে রান্না করব। আর ছোটো মাছটাও একটু চচ্চড়ি টাইপের করব, কিন্তু যেহেতু সবজি দিয়ে রান্না করতেছি তাই সবজিটাকে আগে একটু সুন্দর করে কষায় নিচ্ছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এখন এটা কষায় নিচ্ছি। এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে মাছটা উপরে বিছাই দিয়ে পরিমাপ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর ঝোলের পানি দেওয়ার পরে এখন আমি তরকারিটিকে সুন্দর করে একটু ঢেকে দিব। আর আসলে শীতকালে এই টাইপের খাবার দাবার, এই টাইপের রান্নাবান্না কিন্তু অনেক ভালো লাগে। আর এই খাবারগুলোই কিন্তু আসলে খেতে অনেক মজা হয়। আর এই যে কষায় চিংড়ি মাছটা রান্না করছি লাউ দিয়ে, এই লাউয়ের তরকারিটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর লাউটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে ফাইনালি দেখেন লাউটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। তো যাই হোক, আসলে রান্নাবান্না হচ্ছে এক একজন এক একভাবে করে, এটাতে কোনো নাই। এক একজন এক একভাবে করে। আবার কেউ আছে যে আমার রান্নার সাথে তাদের রান্নার কোনো মিলই নাই, তো সমস্যা নেই। এই যে দেখেন ছোটো মাছটা আমি এখন নামিয়ে ফেলবো, কারণ ছোটো মাছটা একদম হয়ে গেছে। এটা এরকম মাখা মাখা করে রাখলাম। তো চাইলে এটাকে আপনারা চচ্চড়ি টাইপেরও মাখায় করতে পারেন, কিন্তু যেহেতু মাছটা একটু নরম তাই আমি আর কি একটু কষাই রান্না করলাম। তো যাই হোক, আজকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু খুব মজার হয়েছে। তো দুপুরের রান্নায় কিন্তু লাউ চিংড়ি ছিল, পেঁপে ভাজি ছিল, আর এটা ছিল পাঙ্গাস মাছ টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করা।